আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনা শুনবার জন্য। নারীদের কর্মঘণ্টা 5 ঘণ্টায় নামিয়ে আনা হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে একটি রাজনৈতিক দল, যদি তারা সরকার গঠন করতে পারে। আদৌ এটা বাস্তবসম্মত কিনা সেই বিষয়ে আমরা আলোচনার গভীরে বলবো, কিন্তু তার আগে আরো কিছু এখানে অ্যাড করতে চাই। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে নানা রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দিচ্ছে এবং সেই প্রতিশ্রুতিতে থেমে নেই সেই দলটিও। ইতিমধ্যে তারা জান্নাতের টিকিট বিক্রি করেছে, ভান থেকেও বেহেস্তে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন এগুলোর পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখলাম সেটা হচ্ছে নারীদেরকে যে বিশেষ ব্যবস্থায় তারা নিয়ে আসতে চায়, অর্থাৎ তাদের যে কর্মঘণ্টা 8 ঘণ্টার পরিবর্তে 5 ঘণ্টায় নামিয়ে আনা হবে এবং প্রতিশ্রুতি দিয়েছে আগামী ভোটের মাঠে বিভিন্ন ক্যালকুলেশনে। এখন যারা শ্রমজীবী বা বিভিন্ন অফিস আদালতে চাকরি করেন তাদের ব্যাপারটা তারা জানে আসলে এটা বাস্তবসম্মত কতটুকু গ্রহণযোগ্য একটা বক্তব্য। কিন্তু যারা পারিবারিক জীবনে কাজকর্ম করে, অর্থাৎ তাদের সংসারকে ঘিরে কাজকর্ম, তারা কিন্তু এই বিষয়টা অনেকে হয়তো উৎফুল্ল প্রফুল্ল হতে পারে। বাট এখানে যে ব্যাপারটা রয়েছে এই বিষয়টা যদি বুঝতে হয় তাহলে একটু বলা প্রয়োজন যে 5 ঘণ্টা নামিয়ে আনার অর্থ কি কৌশলে নারীদেরকে ঘরে ফিরিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা কিনা। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে মোট জনসংখ্যা সে মোট জনসংখ্যার অধিকাংশই হচ্ছে নারী, এবং নারীরা বিভিন্ন সেক্টরে কাজ করছে, ওয়েল পারফরমেন্স তাদের দেখা যাচ্ছে, পারফরমেন্সটা তারা সূক্ষ্মভাবে করছে, অনেক ক্ষেত্রে পুরুষের মতো তারাও পিছিয়ে নেই। এখন ব্যাপারটা হচ্ছে যিনি বলেছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনিও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং তার যে এমপ্লয়ি আছে সেই এমপ্লয়িদের মধ্যে নারীরাও আছেন। নারীদের তিনি তার জায়গা থেকে নামিয়ে আনবেন কিনা, হয়তো তিনি তার ব্যক্তিগত জায়গা থেকে নামিয়ে আনতে পারেন তার প্রতিশ্রুতিগুলো দেখানোর জন্য। বাট যে জায়গাটা বাস্তবতার বিষয়, প্রত্যেকটা কোম্পানির একটা পলিসি আছে, তাদের পলিসির জায়গাগুলো থেকে ব্যবসা করতে আসে লাভ করার জন্য, লস দেওয়ার জন্য নয়। যে কোনো কোম্পানি যখন কাউকে অ্যাপয়েন্ট করে সেখানে তাদের কিছু নির্দেশনা দেওয়া থাকে, সেই নির্দেশনায় যে 8 ঘণ্টা কর্মঘণ্টা রয়েছে তার সাথে এখানে মানে অ্যাক্সেস টাইম বা ওভার টাইম এগুলোও কিন্তু সময় দিতে হয়। তো সেই হিসাবে 5 ঘণ্টায় নামিয়ে আনা, এটা আমরা যদি বলি তাহলে বলতে হয় কোন কোম্পানি আছে যে 5 ঘণ্টায় নামিয়ে আনবে। সোজা বাংলায় যদি বোঝায়, ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে জব করেন, সেখানে আপনার স্যালারি 50,000 টাকা, 50,000 টাকার বিনিময়ে আপনাকে 8 ঘণ্টা সেখানে কামলা দিতে হয়। এখন এই 8 ঘণ্টা কামলা দেওয়ার বিনিময়ে আপনি 50,000 টাকা স্যালারি নেন মেল এমপ্লয়ি হিসাবে। ফিমেল এমপ্লয়ির বেলায়ও তাই। এখন ফিমেল এমপ্লয়ির বেলায় যদি তাই হয়, সেম বেতনে সেম সময়, তার যে কর্মঘণ্টা সেটা যদি 5 ঘণ্টায় নামিয়ে আনা হয়, তাহলে একই পোস্টে একই কর্মঘণ্টার জন্য 50,000 টাকা স্যালারি ফিমেলকে কোনো কোম্পানি দিবে কিনা, বা যিনি বলেছেন তিনি দিবে কিনা, এটা আদৌ সম্ভব কিনা। কারণ যেই টাকার বিনিময়ে আপনি 8 ঘণ্টা কামলা খাটাতে পারবেন, যে কোম্পানি পারবে, সেখানে 5 ঘণ্টা কামলা কাটানোর জন্য 50,000 টাকা তিনি কেন ব্যয় করবেন? এটা হচ্ছে মেন পয়েন্ট। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য, এটা ঠিক আছে, বাট অবাস্তব রাজনৈতিক বক্তব্য। এবং অবাস্তব রাজনৈতিক বক্তব্য হলেও এটার পেছনে একটা উদ্দেশ্য তো আছে, সেটা হচ্ছে নারীদেরকে সুকৌশলে ঘরে বন্দি করা। অর্থাৎ নারীদের বেলায় যখন কর্মঘণ্টা এইভাবে নামিয়ে আনা হবে, তখন কিন্তু যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের মালিক অ্যাপয়েন্ট করার জন্য নারীদের আর কি করবে না, চিন্তা ভাবনা করবে না। সেখানে ফিমেল এমপ্লয়ি তারা অপশনটা নামমাত্র রাখলেও আসলে অ্যাপয়েন্টের বেলায় তারা এটা অ্যাপয়েন্টেড করবে না। কারণ কোনো পাগলও এই ধরনের চিন্তা ভাবনা করবে না যে যে আমি যেই কামলাটা 50,000 টাকার বিনিময়ে 8 ঘণ্টা খাটাতে পারবো, তার পরিবর্তে 5 ঘণ্টা কাটানোর জন্য একটা মেয়ে নিব। তো এখন তারা যাবে কোথায়? তারা যখন অ্যাপয়েন্ট হতে পারবে না, তারা আলটিমেটলি ঘরে ব্যাক করতে হবে। তো ঘরে হচ্ছে তাদের সুন্দর জায়গা, এই জায়গাটা যে সমস্ত
প্রতিশ্রুতি বিভিন্ন দল দিচ্ছে এখন, তার মধ্যে যার বক্তব্যে এই বিষয়টা ফুটে উঠেছে তাদের চিন্তাভাবনা অন্তরালে এটা কিনা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপনারা চাইলে আপনাদের কমেন্টগুলো কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন। বিশেষ করে যারা নারী এমপ্লয়ি আছেন, শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, আপনাদের ভাবনা, তাদের যে প্রতিশ্রুতি সেটার সাথে কতটা মিল রয়েছে বা আপনারা কতটা বিশ্বাস করেন, অথবা তাদের যে কৌশল সেটাকে আপনারা ঘরবন্দি হওয়ার বিষয়টা ভাবছেন কিনা আপনারা আপনাদের জায়গা থেকে তুলে ধরতে পারেন। তেমনি যারা অন্যান্য দর্শক রয়েছেন আপনারাও কিন্তু আপনাদের যে ভাবনাগুলো তাদের সাথে একমত নাকি দ্বিমত সেই বিষয়টাও আপনারা তুলে ধরতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।